ভাতিজিকে সাথে নিয়ে ক্ষীরা খেতে এসেছি ক্ষীরা তুলতে। ক্ষীরা দেখে ভাতিজি তো সেই খুশি, ক্ষীরা হাতে নিয়ে খুশিতে শুধু লাফাইতেছে। যাই হোক, অনেকক্ষণ ক্ষীরা তুললাম। ক্ষীরা তোলার শেষে মনে হলো একটা ক্ষীরা খাই, তাই খাওয়া শুরু করলাম। এখন আবার অনেকে ভাববেন যে রোজার দিনে আবার কিসের খাওয়া, কিন্তু আসলে এই ভিডিওটা যখন করেছি সেটা হচ্ছে রোজার একদিন আগে। যাই হোক, অনেকগুলো ক্ষীরা তুলেছি। বেশিরভাগ ক্ষীরা লাল হয়ে গেছে, মানে বড় হয়ে গেছে। সময় পাইনি তোলার, মাঝে মাঝে অনেক কাজ থাকে, এই কারণে তোলার সুযোগ হয় নাই। কিন্তু আজকে অনেকগুলো ক্ষীরা উঠেছে বা ক্ষীরা তুলেছি। দেখতে পাচ্ছি আজকে অনেকটাই লাল হয়ে গেছে, মানে বয়স হয়ে গেছে, এই কারণে অনেক লাল দেখা যাচ্ছে। এদিকে ভাতিজি এক জায়গায় বসে খেলতেছে, তাকে বললাম ক্ষীরা তোলার জন্য। সে হাত মুখ ধুয়ে রেডি হয়ে গেছে, ক্ষীরা সে তুলবে, মানে কাজ করার প্রচুর আগ্রহ। কিন্তু একদম বাচ্চা মেয়ে, কাজ করার আগ্রহ থাকলেও কিন্তু সে পারে না ওরকম কাজ করতে। যাই হোক, প্রচুর চেষ্টা করে। যখনই বলেছি একটু কাজ করতে হবে বা ক্ষীরা তুলতে হবে, তখনই কিন্তু সে কাজে লেগে পড়েছে। এখানে দেখতেই পাচ্ছেন তার দাদির সাথে কাজ করা শুরু করেছে, বস্তা ধরে আছে। আজকে প্রচুর ক্ষীরা তোলা যেত, কিন্তু আজকে হাট না, এই কারণে অতগুলো তোলা সম্ভব হয় নাই। যদি আবার বিক্রি করতে না পারি বা পাইকারি দিতে না পারি, এই কারণে সবগুলো ক্ষীরা তোলা হয় নাই। তারপরেও মোটামুটি অনেক ক্ষীরাই আজকে তোলা হয়েছে, কারণ অনেকটাই বড় হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ক্ষীরার সাইজ অনেকটাই কিন্তু বুড়ো হয়ে গেছে বা বয়স্ক হয়ে গেছে। এই ক্ষীরাগুলো অনেক সুন্দর ক্ষীরা, কিন্তু বয়স হয়ে গেছে, এই কারণে লাল হয়ে গেছে। তারপরেও এসব ক্ষীরার কিন্তু অনেক চাহিদা। আর বর্তমানে যদি রোজার ভিতর এসব ক্ষীরা থাকে, তাহলে কিন্তু অনেকটাই দাম দিয়ে বিক্রি করতে পারবো। এদিকে আবার পিচ্চি ভাতিজি ক্ষীরা কাঁধে নিয়ে বলতেছে, কাকু আমাকে ছবি তোলো। তাই আমি একটু ভিডিও করে দিলাম এবং সে অনেক খুশি হয়েছে, দেখতেই পাচ্ছেন। যাই হোক, এখন আমাদের মোটামুটি ক্ষীরা তোলা শেষ, সব কাজ শেষে এখন সব কিছু গুছিয়ে নিচ্ছি। গুছিয়ে নেওয়ার পর বাড়ি ফিরবো।